স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের রিমান্ড শুনানির আগে ফাঁসির দাবিতে স্লোগান দিলেন বিএনপির সমর্থক আইনজীবীরা। তিনবারের মন্ত্রী দীপু মনিকে এদিন আদালতে কাঁদতে দেখা গেল। মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় দীপু মনি ও জয়কে। তাতে 10 দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগউদ্দিন শুনানি শেষে দীপু মনিকে 4 দিন এবং জয়কে 5 দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী এদিন ওকালতনামা জমা দেননি। তাদের পক্ষে জামিন চেয়েও আবেদন করেননি কেউ। আবেদন না থাকলেও বিএনপিপন্থী একজন আইনজীবী 2 আওয়ামী লীগ নেতার জামিন চেয়ে শুনানিতে কথা বলেন। শুনানির সময় আদালতের এজলাসে ছিল বিএনপিপন্থী আইনজীবীদের উপচে পড়া ভিড়। দীপু মনি ও জয়কে হাকিম আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। পরে সিএমএম আদালতের 2য় তলায় 28 নম্বর এজলাসে তোলা হয়। এ সময় দীপু মনি কাঁদছিলেন, তবে জয় ছিলেন চুপচাপ। বিএনপিপন্থী আইনজীবীরা তাদের ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন। এরপর তাদের রিমান্ড শুনানি শুরু হয়। বিএনপিপন্থী আইনজীবীরা তাদের 10 দিনের রিমান্ড চেয়ে স্লোগান দিতে থাকে। কেউ কেউ খুনি খুনি বলে চিৎকার করতে থাকেন। কাঠগড়ায় ওঠানোর পর দীপু মনির হাতে হাতকড়া পরানোর জন্য চিৎকার করে আদালতকে চাপ দিতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপির আইনজীবী সংগঠনের নেতা ওমর ফারুকী তখন এজলাসের মাইক্রোফোনে বলেন, পুরুষ আসামির হাতে হাতকড়া আছে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনের নির্বিচার হত্যাকাণ্ডের সঙ্গে আটক আসামিদ্বয়ের সংযোগ আছে। হত্যায় হুকুমদানকারী ও উস্কানিদাতাদের নাম সহ হামলার মূল রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের নাম ও ঠিকানা সংগ্রহের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। আওয়ামী লীগপন্থী কোনো আইনজীবীকে এ সময় এজলাসে দেখা যায়নি। বিএনপিপন্থী আইনজীবী আতাউর রহমান উভয় আসামির জামিন চান। শুনানি চলাকালেও সাবেক মন্ত্রী দীপু মনিকে কাঁদতে দেখা যায়। জয় আদালতের অনুমতি নিয়ে কথা বলা শুরু করেছিলেন, কিন্তু বিএনপিপন্থীদের তুমুল হট্টগোলে তার কথা তলিয়ে যায়। পরে দীপু মনিকে 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ডের লিখিত আদেশ দিয়ে বিচারক দ্রুত এজলাস থেকে নেমে যান। বিচারক নেমে যাওয়ার পর কাঠগড়ায় থাকা দীপু মনিকে আক্রমণ করার জন্য এক নারী আইনজীবী তেড়ে গেলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় এজলাসে আইনজীবীদের বসার বেঞ্চে দাঁড়িয়ে হট্টগোল করতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা। সরকার পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী সংসদ সদস্যের বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রেপ্তারের মধ্যে দীপু মনি ও জয়কে গ্রেপ্তার করা হয়। IBTV USA নিউজ ডেস্ক।